নাসির হোসেন বাংলাদেশ ক্রিকেট টিমের ফিনিশার খ্যাত একজন প্লেয়ার। সে 2018 সালে সর্বশেষ জাতীয় দলে খেলেছেন নাসির। এরপর যে লম্বা বিরতি, সেটি বাজে ফর্মের কারণেই। নাসিরের সঙ্গী হয়েছেন মাঠের বাইরের বিতর্ক। চোটের কারণে লম্বা সময় ঘরোয়া ক্রিকেটে খেলতে পারেননি তিনি। একটা সময় মনে হয়েছে আসলেই হয়তো নাসির ফিনিশ হয়ে গেছে। বিপিএল এর নবম আসরে সেই ভুলটা সবার ভেঙে দিল নাসির। নাসির ঢাকা ডমিনেটর্সের হয়ে 12 ম্যাচে 366 রান করেছেন, 45.75 করে রান করেছেন। 4 নম্বরে ব্যাট করতে নেমে তার স্ট্রাইক রেট ছিল 120। তিনি বেশিরভাগ ইনিংস খেলেছেন টপ অর্ডার যখন ধস পড়ে, ব্যাটিং অর্ডার যখন হুড়মুড় করে ভেঙে পড়েছিল। শুধু কি তাই, নাসির দলের সেরা বোলার। তিনি বল হাতে নিয়েছেন 16 উইকেট, 6.8 রেটে। নাসিরকে বাদ দিয়ে সেই সময় মোসাদ্দেক হোসেনকে দলে নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। কি করতে পারলো সেই মোসাদ্দেক হোসেন, এটি একটি আপনাদের কাছে প্রশ্ন রইল। তার জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন প্লেয়ার জায়গা পেয়েছেন, তারা সবাই আশা দেওয়ার মিছিলে ছিল। নাসির এবারের বিপিএলে পারফর্ম করেও দলে জায়গা পান না, অথচ সৌম্য সাব্বির কিভাবে পারফর্ম ছাড়া দলে ঢোকেন। নাসির মাঠের বাইরে অনেক সমালোচিত। যদি আমরা মনে করি ভাই মাঠের পারফরমেন্স মাঠেই রাখা ভালো এবং বাইরের বিতর্ক মাঠে আনা কোনোভাবেই ভালো না। যেভাবে দেশের ক্রিকেট এগিয়ে যাবে সেই সুবাদে অনেক কিছুই আমরা বাদ দিতে পারি। দেশের ক্রিকেট ভালো থাকুক আমরা চাই, আপনারাও চান দেশের ক্রিকেট আরো এগিয়ে যাক। আমার প্রশ্ন হলো, নাসির এবারে বিপিএল অসাধারণ নৈপুণ্য রেখেছেন, অলরাউন্ডিং পারফরমেন্স করেছেন,